আমি দেখছি তুমি মানুষের পা ধরে টাইনা সিঁড়ি থেকে লাফ দিয়া পড়ে যেতেছো, তারপরও পাও ছাড়ো না। এটাতে তোমার ক্ষতি হইব না? এই যে তোমার পাও একটু আগে, পাটা বের করো, পাটা বের করো। এই যে তোমার পা একটু আগে, এই যে এখান দিয়ে যে ছুইলা ফেলাইছো, হ্যাঁ, পা দিয়ে ছুইলা ফেলাইছো টান দিয়া, তোমাকে সে টাকা দিবে না, তো তুমি তো জোর করে লাভ নাই। তুমি তাকে টানতে টানতে রাস্তায় নিয়ে তোমার নিজের ক্ষতি করতেছো, ক্ষতি করছো না? আর তোমাকে কেউ এখানে বসায় গেছে? কেউ কি এখানে বসায় গেছে? কে বসাইছে? কে বসাইছে বলো? তোমার ফ্যামিলির কেউ বসাইছে? কে? তোমার বোন? আচ্ছা, তার বোন নাকি তাকে এখানে বসাইছে? এই যে ছোট একটা বাচ্চা সহ, সে এখানে মানুষের পা ধরে টানতে টানতে সিঁড়ি থেকে পড়ে যায়, তারপরও পা ছাড়ে না। তার অবস্থা দেখে বুঝছেন, হাত পা কাইটা ফালাইতেছে, তারপরও শুধুমাত্র এই 10-20 টাকার জন্য। তারপরে ওই পাশেও দেখছেন একজন বসা আছে, তো সে আবার তাকে দেখলাম এখান থেকে টাকা দেখাচ্ছে, মানে সে টাকা কালেক্ট করতে পারছে, সেই হিসাবটা দিচ্ছে। তো এগুলা আসলে বন্ধ করা দরকার। তুমি ওই সময় টাকা নিয়ে পাশে কাকে দেখাইতেছিলা? 20 টাকা নিয়ে, ওটা কি হয় তোমার? ওই যে ওইখানে যে বৈশা আছে ওই পাশে ব্রিজের, ওইটা তোমার কি হয়? বোন হয়? এই যে এখানে যে বাচ্চাটা শুয়ে আছে, এই বাচ্চাটা কার? এটা কি তোমার বোন? এটা ভাই? তুমি এখানে, ঠিক আছে, তুমি ছোট মানুষ, তোমাকে টাকা পয়সা দিব, কিন্তু তুমি মানুষকে বিরক্ত করতেছো। মানে তারা এই ফুটওভার ব্রিজগুলোর মধ্যে এক প্রকার ব্যবসা বসাইছে। আপনারা বলতে পারেন, অনেকে বলবেন ভাই একটু মায়া দয়া দেখান। দেখেন, আপনি যখন রাস্তা দিয়ে যাবেন, তখন যখন আপনার এভাবে ধরে টানে রাখবে, আপনার মনে করেন একটা প্রোগ্রামে যাচ্ছেন, হ্যাঁ, আপনার পোশাকটা নষ্ট করে ফেলবে, তখন বুঝতে পারবেন যে সময়ের মূল্য আসলে কত। তো এটা আসলে আমরা অবশ্যই তাদেরকে সাহায্য করব, ডোনেট করব, বাট তারা যদি এরকম বিহেভ করে, আপনারা তো দেখছেন, আমি ভিডিও দেখাইছি, এটা তো কমই দেখাইছি, মানে ভাই এরকম এরকম কার্যকলাপ করে পুরো একটা গ্যাংয়ের মতো। তো এগুলো নিয়ে আসলে কিছু বলার নাই। আপনারা যদি রাস্তাঘাটে না আসেন তাহলে বুঝতে পারবেন না। এটা হচ্ছে সাভার স্মৃতিসৌধের যে ফুটওভার ব্রিজটা পর্যটনের পাশে। তো এইখানে আপনারা প্রতিনিয়ত, এই যে ওইখানে একজন বসে, এই যে পিছনে দেখতে পাচ্ছেন আরেকজন, তো এই হচ্ছে অবস্থা এখানের। এই পুরোটা হচ্ছে একটা চক্র, এভাবে বাচ্চা দিয়ে আপনাদেরকে টানায় টুনায় টাকা কালেক্ট করে, সে আবার কালেক্ট করে দেখায় যে এত কালেক্ট করতে পারছে। তো ইমোশনালি আপনাকে অনেক ব্ল্যাকমেল করবে, মানে অনেক কিছু। তো সেখানে রাস্তায় প্রচুর নয়েজ ছিল, আপনাদের সাথে একটু খোলামেলাভাবে বিষয়টা বলবো, সেই সময়টা হয় নাই। বিষয়টা হচ্ছে কি, দেখেন, আমরা যদি ওদেরকে দয়ামায়া করে টাকাটা দেই যে বাচ্চাটা কিছু খাক, এটা তো আমিও চাই, কিন্তু এই টাকাটা সে খেতে পারে না। এই টাকাটা সে হিসাব দেখাচ্ছে আমার সামনে, আমি ওই সময় ভিডিওটা করতে পারি নাই, সে টাকা পাইছে কিনা